আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ইথিক্যাল হ্যাকিং বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের আজকের দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করবেন। তো এনভায়রনমেন্ট সেট আপ করতে বলতে হচ্ছে আমরা অ্যাটাক যে করব, বিভিন্ন কাজকর্মগুলো যে শিখবো, ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং বা এগুলো নিয়ে যে আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আগাবো, তো আমাদের তো কিছু জানতে হবে, তাই না? মানে আমাদের সবকিছু তো, টুলসগুলো তো সেট আপ করতে হবে, তাই না? তো এটাই আমরা হচ্ছে এই ভিডিওতে আমরা মোটামুটি অনেকটাই সেট আপ করে ফেলবো। তো কি করতে হবে, আপনি যে কাজটি করবেন, আমাদের টেলিগ্রামে চলে যেয়ে একটু, আমি টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখবেন টুলস লিঙ্ক, ওইটা দেওয়ার পর আমি এই লিঙ্কটা দিয়ে দিব। একটা জিপ ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে, এটার নাম হচ্ছে 2.zip। এই 2.zip এটাকে আপনি ডাউনলোড করে যেই এক্সট্র্যাক্ট করবেন, এক্সট্র্যাক্ট করলে দেখবেন এই সমস্ত কয়েকটা ফাইল পেয়ে যাবেন। ঠিক আছে? আর আপনাকে ডাউনলোড করতে হবে জাম্প নামক সফটওয়্যারটা, ওইটারও আপনি ইয়াতে পেয়ে যাবেন। তো আমি এক অ্যাটাকগুলো আমার ভার্চুয়াল বক্সে করে দেখাচ্ছি, আমার এই যে ভার্চুয়াল যে বক্স আছে, ভার্চুয়াল বক্সে এই কাজগুলো করে দেখাচ্ছি। আপনারা সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনাদের মেইন কম্পিউটারে করবেন, বুঝতে পারছেন? এবার আমি কেন ভার্চুয়াল বক্সের কাজটা করতে করে দেখাচ্ছি, কারণ আমার মেইন কম্পিউটারে তো অলরেডি এগুলো সেট আপ করাই আছে, তাই না? এবার যদি আবার আমি মেইন কম্পিউটার আবার নতুন করে যদি এগুলো সেট আপ করতে যাই, তাহলে তো এক সমস্যায় আমি পড়বো এক প্রকার, তাই না? এজন্য আমি ভার্চুয়াল বক্সে একদম নতুন করে আপনাদেরকে করে কাজগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো ভার্চুয়াল বক্সে আপনারা মেইন কম্পিউটারে কিন্তু করবেন। তো এক কাজ করে আমি আমার ওয়াইফাইটাকে কানেক্ট করে নিই। আচ্ছা, আচ্ছা, তো ওয়াইফাই কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ওয়াইফাই কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এবার আমি যে কাজটি করব, আপনারা যে কাজটি করবেন, মেন কম্পিউটারে এই টু নামক যে ফাইল আছে এটির ভিতরে প্রবেশ করে এখানে দেখবেন সাইবার ফক্স নামক একটা ব্রাউজার আছে। আপনি একটু এক কাজ করে নেবেন, এখানে ভিউ অপশনে ক্লিক করবেন, ফাইল নেম এক্সটেনশন এটা সর্বদা দিয়ে রাখবেন, তাহলে ফাইল নেমের এক্সটেনশন দেখাবে। যাই হোক, তো এখানে আপনি সাইবার ফক্সটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এর পারমিশন দিয়ে আপনি এটাকে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। তো এরপর আমি এটাকে ওকে করে দিলাম। এটাকে আমরা আই অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট, 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 ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটা দিয়ে আমরা নেক্সট দেন ইনস্টল। তো আমি যে কাজগুলো করতে বলছি, আপনারা সাইবার ফক্সটাকে ইনস্টল করে নেবেন অবশ্যই। আমি যেই সাইবার ফক্স দিয়েছি ওইটা ইনস্টল করবেন, তাহলে আর কোনো এরর হবে না, অন্যথায় বিভিন্ন এরর এর সম্মুখীন হবেন। তো আমার সফটওয়্যারটা আপনি জাস্ট আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আচ্ছা, তো লাঞ্চ সাইবার ফক্স এটা সিলেক্ট করার পর আমরা ফিনিশে ক্লিক করব, ডোন্ট ইম্পোর্ট এনিথিং এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। যেহেতু সাইবার ফক্স ইনস্টল হয়ে গেছে এই জন্য এটার এই ফাইলটা রাখার, ও আমার একটা মিস্টেক হয়েছে। আচ্ছা, এটাকে আমি রিস্টোর করে নিই, একবার রিস্টোর করে নিই। আচ্ছা, তো আমি যে কাজটি করব, সেট এটাকে আমার সর্বদা এটাকে নট নাও করে দিব। এবার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে নেক্সট, এই পেজ থেকে হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন নেক্সট। অবশ্যই আমার ডার্ক কালোটাই পছন্দ। আচ্ছা, ডান, ওকে। প্রথম পেজ কেটে দেই, দ্বিতীয় পেজ কেটে দিই, ব্যাস। এমন কিন্তু, এমন একটা, হ্যাঁ, অপশন কিন্তু এবার এমন সুন্দর একটা পেজ কিন্তু আমাদের সামনে আসবে। ঠিক আছে, তো এবার আপনি যে কাজটি করবেন, আমি এটাকে কেটে দিই যেহেতু একবার ইনস্টল করা হয়ে গেছে। এবার এই সমস্ত অ্যাডন্সগুলো আপনাকে এখানে সেট আপ করতে হবে। আপনি যে কাজটি করবেন, আহ, এই তিনটা টান এখানে ক্লিক করে অ্যাডন্স অপশনে চলে যাবেন এবং এখান থেকে হচ্ছে এক্সটেনশনে চলে গিয়ে এইখানে ক্লিক করে ইনস্টল অ্যাডন্স ফ্রম ফাইল এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনি চলে যাবেন ডেস্কটপে, টু এর ভিতরে, এবং সবগুলাকে সিলেক্ট করে ওপেন করে দিবেন। একটু অপেক্ষা করব আমরা। এবার এখানে ইনস্টল অপশনে ক্লিক করবেন, ব্যাস সবগুলা ইনস্টল হয়ে গেছে। ইনস্টলিং হচ্ছে, শেষের দুটো কিন্তু ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো আমরা একটু ওয়েট করি। ইনস্টল হওয়ার পর রিস্টার্ট চাইবে, আমরা আপাতত রিস্টার্ট করব না, একদম একবারে রিস্টার্ট করব সব। ঠিক আছে, এরপর আপনি যে কাজটি করবেন, দেখবেন একটা আদার্স ডট টিএক্সটি নামক একটা টিএক্সটি ফাইল আছে। প্রথম লিঙ্কটারে আপনি কপি করে, প্রথম লিঙ্কেরটা, লিঙ্ক আপনি এটা বসিয়ে এন্টার করে দিবেন। আচ্ছা, তাহলে নো রিডাইরেক্ট যে, আচ্ছা, তো এরপর আপনি যে কাজটি করবেন, ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন, ইনস্টল করে দিবেন। রিস্টার্ট পরে করব আমরা। এরপর হচ্ছে লাইভ এসটিটিপি হেডার্স, এটাকে পুরো লেখাটা কপি করবেন, এখানে বসায়া কন্ট্রোল ভি দিয়ে আমরা এন্টার করে দিব। আচ্ছা, তো এটা আমাদের ইনস্টল হচ্ছে, আমরা ওয়েট করি। আচ্ছা,
তো লাইভ এসটিটিপি হেডার্স এর এখানে এমন একটা অপশন আসবে, আপনি এখানে অ্যাড ফায়ারফক্স এখানে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। আচ্ছা, এবার ইনস্টল হতে একটু টাইম লাগে, এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের যে স্পিডটা আছে এটা কতটুকু। তো আমার নেটওয়ার্ক তো জয় বাংলা মানে খুব ভালো একটা নেটওয়ার্ক না মেবি আমার। তো আমরা অপেক্ষা করি। আচ্ছা, আমাদের সেট আপ হওয়ার পর ইনস্টল, এবার এবার আমরা একবার রিস্টার্ট করব, ব্যাস। এবার এই টু ডট ফাইলটা এটা আপনি ডিলিট করে দিলেও কোনো আহামরি কিছু হবে না। তো এই দুইটা আমি একটু দূরে রেখে দিই। আচ্ছা, এবার আমাদের সাইবারফক্স যে ব্রাউজারটি রয়েছে এটা রান হবে। তো দেখেন আমাদের সাইবারফক্স রান হওয়ার পর কিন্তু এমন অপশন আসবে, আপনি এটা সে সব সময় আপনি নট নাও করে দিবেন। এটা কেটে দিয়ে সাইটে ক্লিক করে এগুলো একটারও দরকার নয়, সবগুলো কেটে দিবেন। আচ্ছা, তো আমাদের কিন্তু সাইবারফক্স সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনি যে কাজটি করবেন, বার্ব সুইট সফটওয়্যারটা রাইট ক্লিক করে এই বার্ব সুইট সফটওয়্যার কোথায় পাবেন এটা আপনাকে আমি দেখিয়ে দিতেছি, একটু নোট নাও করে দিলাম। বার্ব সুইট সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটি ব্রাউজার এবং এখানে লিখবেন হচ্ছে BURP বার্ব সুইট ডাউনলোড, এটা দিয়ে আমার তো এখানে তো নেটওয়ার্কই নেই। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। আপনি চলে যাবেন যে কোনো আপনার কম্পিউটারে, গুগল ক্রোম হোক বা ফায়ারফক্স হোক অথবা সাইবারফক্স যেটা ইনস্টল করছেন ওইটা দিয়ে করতে পারেন, তবে গুগল ক্রোম বা ফায়ারফক্স এগুলো দিয়ে একটা করলেই হবে। তো আমি মাইক্রোসফটের এই যে ডিফল্ট যে ব্রাউজারটা আছে ওইটা দিয়ে আমি কাজটা করে দেখাচ্ছি। তো একটু ওয়েট করি আমাদের, হ্যাঁ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, ফার্স্ট। আচ্ছা, ওকে, কমপ্লিট সেট আপ, কনফার্ম, ব্যাক হরো, এগুলো দরকার নেই আমরা, ওকে সাইন আপ। আচ্ছা যাই হোক, তো আমরা নিউ ট্যাবে গিয়ে এখানে আমি যদি লিখে দিই হচ্ছে BURPSUITE বার্ব সুইট ইনস ডাউনলোড বার্ব সুইট এই যে ডাউনলোড, এটার ভিতরে আমরা চলে যাব। আমার এটা সার্চটা হচ্ছে বিং এ সার্চ হচ্ছে, যাই হোক। তো আমাদের এই প্রথম লিঙ্কে আমরা হ্যাঁ প্রবেশ করব। আচ্ছা, তো portswigger.net/burbsuite/community ডাউনলোড। এরপর আমরা একটু নিচে চলে গিয়ে দেখেন গো স্টেগলাইট টু ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এবার আমরা একটু অপেক্ষা করি। ভিডিও হয় কি না, ভিডিও হয় কি না দেখি তো। আচ্ছা, ভিডিও হচ্ছে। তো ভিউয়ার্স আমাদের কিন্তু আমরা হ্যাঁ এখানে চলে গেলাম। এবার এখান থেকে অবশ্যই কমিউনিটি এডিশন সিলেক্ট করবেন, প্রফেশনালটা সিলেক্ট করলে কিন্তু টাকা দিতে হবে। এবার উইন্ডোজ, আমরা তো উইন্ডোজ 64 বিটের জন্য করব তাই না, এটা দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে যে আপনি ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমরা দেখি ডাউনলোড আদৌ কি হয় কিনা। তো এটা ডাউনলোড হইতে একটু টাইম লাগবে মেবি, হতে একটু টাইম লাগবে। অন্যথায় আপনাদেরকে যদি ডাউনলোড না হয়, দেখি ডাউনলোড হয় কিনা। এটা দিলে ডাউনলোড হয়ে যাবে, বাট আমার নেটওয়ার্কটা হয়তো বা স্লো, এই জন্য বিরক্ত করতেছে। আচ্ছা, ডাউনলোড যদি না হয় সমস্যা নেই, আমি প্যারা নেওয়ার কিছু নেই। আমি এই বার্ব সুইট যে সফটওয়্যার আছে এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আমার টেলিগ্রামে, ঠিক আছে। তো এটা নিয়েও প্যারা নেওয়ার কিছু নেই, বার্ব সুইট সফটওয়্যারটাও পেয়ে যাবেন। যাই হোক, তো ট্রাশটাকে আমি একবার খালি করে নিই। বার্ব সুইট সফটওয়্যারটাও পেয়ে যাবেন, জাম্প সফটওয়্যারটাও পেয়ে যাবেন। তো বার্ব সুইটে রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন এবং এই বার্ব সুইট সফটওয়্যারটাকেও ইয়েস করে দিবেন, তাহলে বার্ব সুইট সফটওয়্যারটাও ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। পাশাপাশি জাম্প সফটওয়্যারটাও ইনস্টল করতে হবে, আপনি জাস্ট রাইট ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এটা করে দিবেন, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন চাইলে ইয়েস করে দিবেন। আচ্ছা, তো আমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো সরি, ডাউনলোডটা বলতে ইনস্টল। তো আগে বার্ব সুইটটা হচ্ছে, তারপর এটা তো ভার্চুয়ালি যেহেতু কাজ করতেছি আমি ভার্চুয়াল বক্সের ভিতরে, এই জন্য একটু দেরি লাগতেছে, বাট আপনাদের এখানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে আপনারা ওয়ার্নিং দিলে ওকে করে দিবেন, এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, যা আছে তাই নেক্সট নেক্সট। আচ্ছা, আমরা বার্ব সুইটটাও আমরা এখানে নেক্সট ক্লিক করি, নেক্সট নেক্সট, আবার এটাও নেক্সট নেক্সট, দুইটা একবার ইনস্টল হইতেছে আমাদের। আচ্ছা, তো আমরা অপেক্ষা করি। আহ, একটু হাইর একটা প্রেসার ক্রিয়েট করতেছে, যেহেতু দুইটা সফটওয়্যার আমি একবার ইনস্টল দিছি তাই না, এই জন্য একটু হাই প্রসেসর কিন্তু আমার খাবে। তো আমরা একটু ওয়েট করি মূলত। আচ্ছা, তো যেহেতু এটা ইনস্টল মানে পুরো ইনস্টল হতে কিছুটা টাইম লাগবে, আর এটা এটা আপনারা জানেন খুব ভালোভাবে, এই জন্য আমি আমার ক্যামেরাটা একটু অফ, সরি, ভিডিওটা পজ করে রাখতেছি। সো গাইস, আমাদের বার্ব সুইট যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু ফাইনালি ডাউনলোড ইনস্টল হয়ে গেছে, বাট
এটা অনেকটা টাইম লাগতেছে, কারণ কেন, আমি যেহেতু এটা আমি ফিনিশে ক্লিক করে দিলাম, কারণ আমি যেহেতু ভার্চুয়ালি কাজটা করে দেখাচ্ছি, এর জন্য আপনাদের মেন কম্পিউটারে আরো কম সময় কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমরা যেটা হয়েছে আগে ওইটা সেট আপ করি, তারপর আমরা জাম্প সফটওয়্যারকে সেট আপ করবো। তো আমরা ভার্চুয়াল যেহেতু হয়ে গেছে, এই জন্য যত ফাইল কম রাখা যায় ভার্চুয়াল বক্সে। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, প্রথমত আমরা এখানের এক ক্লিক দিয়ে এটাকে এখানে এনে সারবো, ব্যাস। এবার এখানে আমাদের সুবিধার্থে এখানে রেখে দিই। এবার আমরা যে কাজটি করব, সাইবার ফক্সটাকে প্রথমত আমরা রান করব, এবং বার্ব সুইটটাকে আমরা রান করব। দুইটাকে আমরা ডাবল ক্লিক করে রান করব। তো বার্ব সুইট সফটওয়্যারটা আমাদের রান হোক, এবং হ্যাঁ, আমাদের সাইবার ফক্স যে ব্রাউজারটি রয়েছে এটা কিন্তু অলরেডি, ওয়াও দ্যাটস গ্রেট, রান হয়ে গেছে। তো বার্ব সুইট সফটওয়্যারটা আমরা রান হোক, একটু টাইম লাগতেছে মেবি। তো এটা কোনো আহামরি কিছু না, যাই হোক, অবশ্যই এটাকে আমরা নট নাও করব। এবার এই যে দেখেন ওইখানে একটা মিস্টার শিয়াল মশাই বসে আছে, এইখানে আপনি ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করলে এমন একটা অপশন আসবে, এবার আমাদের এখানে প্রক্সি সেট আপ করতে হবে। আচ্ছা, এমন লেখা যদি আসে অ্যাকসেপ্ট করে দিবেন, এবং এটা আসলে নেক্সট করে দিবেন, স্টার্ট বার্ব এখানে ক্লিক করবেন। আচ্ছা, তো আমাদের কিন্তু বার্ব সুইট যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু সেট আপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা অপেক্ষা করি এটা রান হওয়ার আগ পর্যন্ত। এটা কি বলতেছে যে বাই প্রক্সি ভিপিএন? না ভাই, এত টাকা দিয়ে কিনতে পারবো না, আমরা গরিব টরিব মানুষ। আচ্ছা, তো আমাদের বার্ব সুইট চালু হলে কিন্তু এমন ভাবে সুন্দর করে আসবে, ঠিক আছে। তো আপনি যে কাজটি করবেন, এখানে প্রক্সি ট্যাবে একটা ক্লিক করবেন। প্রথমত যে কাজটি করবেন, প্রক্সিতে ক্লিক করে প্রক্সি সেটিং এ এখানে ক্লিক করবেন। এখানে আইপিটা জাস্ট দেখে রাখবেন, কি ইন্টারফেস যে অপশনটা আছে এটা 127.0.0.1, তারপর হচ্ছে কোলন চিহ্ন 8080, ব্যাস এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এবার আমরা এটাকে সেট আপ করার জন্য যে কাজটি করব, আমরা এখানে চলে গিয়ে আমরা ওই যে শিয়াল পণ্ডিতের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তারপর আমরা হচ্ছে এখানে অ্যাড নিউ প্রক্সি এখানে ক্লিক করব। যা আছে তাই, এখানে শুধু আইপিটা লিখবো, আইপি কি 127.0.0.1, পোর্টের জায়গায় কি দেবো 8080, তো আমরা 8080। আচ্ছা, আর কিচ্ছু দেখার দরকার নেই, ওকে করে দিবেন। এবার কমপ্লিটলি ডিসেবল ফায়ার ফক্সি প্রক্সি এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমরা এটাকে একটু এডিট সেকশন, এখানে এডিট সেকশনে ক্লিক করবেন। এটার একটা নাম দিয়ে দিই আমরা আমাদের সুবিধার ক্ষেত্রে। তো আমরা এখানে, আচ্ছা, জেনারেলে যাই, প্রক্সি নেম। প্রক্সি নেমটা আমরা কেটে এখানে দিই হচ্ছে BURP, বার্প। বার্প দিয়ে দিলাম, প্রক্সি নেমটা শুধুমাত্র দিলাম বার্প, দেন ওকে। এবার আমরা এইখানে ক্লিক করে বার্প, দেখছেন, ইউজ প্রক্সি বার্প ফর অল ইউজার্স, ঠিক আছে। এই যে দেখেন, এটাকে আমরা সিলেক্ট করে দেব, তাহলে প্রক্সি কিন্তু ইনেবল হয়ে গেল। এই যে দেখেন, প্রক্সি এটা যদি নীল কালার থাকে তার মানে প্রক্সি ইনেবল হয়ে গেল। এবার আমরা প্রক্সি ট্যাবে এসে ইন্টারসেপ্ট ইজ অন, এবার দেখি আমাদের রিকোয়েস্ট গুলো ক্যাপচার করতে পারে কিনা। যে আমি এখানে দিলাম, দেখেন এখানে কিন্তু একটা কিছু লেখা, হাবিজাবি লেখা দেখাইতেছে। তো এবার আমি একটু এটা আমি ফরওয়ার্ড করে দিই, তাহলে এই রিকোয়েস্ট গুলো যাচ্ছে। তো আমি এখানে আপাতত ইন্টারসেপ্ট অফ করে দিই। আচ্ছা, এবার আমি যে কাজটি করব, এখানে যদি আমি একটা রিকোয়েস্ট পাঠাই, যেমন হচ্ছে 192.168.0.1, এটা হচ্ছে কি আমাদের রাউট, এটাকে আমি একটু মিনিমাইজ করে নেই। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করে নেই, বার্ব সিটটাকে আমি এটাকে এই পাশে রাখি, আর সাইবার ফক্সটাকে, ব্যাস, আমি দুইটা জায়গা দিলাম। আচ্ছা, এবার যদি আমি এই যে এখানে লোড ইউআরএল এ ক্লিক করব, আচ্ছা কেটে দিই। এবার যদি আমি ইন্টারসেপ্টটা অন করে এই ওয়েবসাইটে যদি আমি প্রবেশ করতে যাই, তাহলে দেখবেন কি হয়। এই যে আমি যে রিকোয়েস্ট, মানে ইয়াতে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য যে রিকোয়েস্ট পাঠাইছি, ওইটা এখানে বেজে যাবে। এখনো কিন্তু দেখেন, অন্য ব্রাউজার হলে কিন্তু এতক্ষণে অ্যাডমিন প্যানেল দেওয়ার কথা, বাট এখনো কিন্তু দেয় নাই, কারণ আমি কিন্তু এগুলো এখানে আটকিয়ে দিয়েছি। তো যে আমি এটাকে খুলে দিব, সাথে সাথে কিন্তু দিয়ে দিবে, দেখেন যে আমি এটাকে খুলে দিলাম সেই কিন্তু। আচ্ছা, এখানে এই এটা কেন আসলো আমি বুঝাচ্ছি। এটা আসার কারণ হচ্ছে ওই যে আমাদের জাম যে সফটওয়্যারটা ইনস্টল করছিলাম, এটার জন্য এটা আসছে। তো আমরা এখানে এই দুইটাকে টিক চিহ্ন দিয়ে অ্যালাউ অ্যাক্সেস করে দিই। তাহলে এটা হচ্ছে ফায়ারওয়াল পারমিশন, ঠিক আছে। তো আমরা এটাকে কন্ট্রোল প্যানেলটাকে ধরে আমরা এখানে এনে দেই। আচ্ছা, কন্ট্রোল প্যানেলটাকে আমরা এখানে রেখে দিই। ও, এটা ইনস্টল হয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এটা ডিলিট হবে না কেন, এই গাড়িটা ডিলিট হচ্ছে না কেন। আচ্ছা, এখানে দেখি এটার অবস্থা কি। ও নো রেসপন্ডিং, তাই না? আচ্ছা, এটা যখন রেসপন্ডিং হবে তখনই হইলেই হলো সব।
আচ্ছা, ফক্সি প্রক্সি যেহেতু সেট আপ হয়ে গেছে, এই জন্য আমি এখানে এবার কেটে দিতেছি। তো আমাদের কাজ কি ছিল মূলত এই যে এটা। তো এবার বলতে পারেন ভাই এখানে তো অ্যাডমিন প্যানেল আসলো না, এরর দেখাচ্ছে কেন? কারণ আমাদের একটা অ্যাডন্স আছে জাভাস্ক্রিপ্ট, যে অ্যাডন্সটা জাভাস্ক্রিপ্টকে ব্লক করে দেয়। তো এবার আমি অ্যাডন্সটাকে এটাকে অ্যালাউ করে দিলাম, এবার কিন্তু সুন্দর করে আমাদের রাউটারের যে অ্যাডমিন প্যানেলটা আসছে সেটা আসলো। বাট এবার যদি সেম ভাবে আমরা আবার এই যে এটাকে আমি নিলাম এবং এটাকে আমি কপি করে নিলাম, এবার আমি ইন্টারসেপ্ট এটা অফ করে দেই এবং এটাকে আমি কেটে দিই, এবং এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে বসে যেই আমি এন্টার করব দেখি এই রিকোয়েস্ট এখানে আসে কিনা। আমি বার্ব সুইটটাকে একটু বড় করে দিই এবং ফরওয়ার্ড ফরওয়ার্ড এই যে দেখি তো এটা আমাদের কিনা। এই যে দেখেন এখানে একটু লেখাগুলো একটু খারাপ, মানে কিভাবে বলবো আমি, একটু মানে ভেঙে ভেঙে দেখাইতেছে। বাট একটু লক্ষ্য করলে এখানে দেখেন HTTP 192.162.0.1 index.html। এবার যতক্ষণ পর্যন্ত আমি এটাকে ফরওয়ার্ড না করবো ততক্ষণ পর্যন্ত এখানে ঠিক মতো ডাটা কিন্তু লোড হবে না। তো আমি এবার ফরওয়ার্ড করলাম, এবার যেই ফরওয়ার্ড করলাম ডাটা কিন্তু আস্তে আস্তে লোড হইতেছে, আবার ফরওয়ার্ড করলাম, আস্তে আস্তে ফরওয়ার্ড করতেই থাকি। যত ফরওয়ার্ড করব তত ডাটা কিন্তু এখানে লোড হবে। সো দেখেন ডাটা কিন্তু এখানে লোড হইতেছে। আচ্ছা, তো এটা বিস্তারিত আমরা একটু পরে বুঝবো। তো আচ্ছা, আমি এখানে ইন্টারসেপ্ট অফ করে দিই, নাই অবশ্যই ইন্টারসেপ্ট অন করে দিতে হবে। তো এরপরে যে কাজটি করবেন, আমরা সেম ভাবে এটাকে একটু অফ করে দিই। এবার যদি আমরা সেম ভাবে আমরা গুগলে চলে যাই, google.com, এবার যদি ইন্টারসেপ্ট অন করে অন করে যদি google.com-এ গিয়ে যদি আমি এখানে এক্সিকিউট করি রিকোয়েস্ট, কিন্তু google.com কিন্তু আসবে না। ইওর কানেকশন ইজ নট সিকিউর, এই লেখাটা কেন আসলো? ওই যে দেখেন, একটু মনে আছে আগের ক্লাসে HTTP আর HTTPS এর একটা বিষয় ছিল। এই HTTPS এর সিকিউরিটির কারণে দেখাইতেছে যে কানেকশন ইজ নট সিকিউর। তো এই পারমিশনটা আমাকে এখানে দিতে হবে। তো আমি এগুলা কেটে দিই আপাতত। আচ্ছা, প্রচুর রিকোয়েস্ট আছে এখানে। যাই হোক, তো এই পারমিশন দেওয়ার জন্য যে কাজটি করব, আমরা জাস্ট এখানে লিখে দেব, এখানে আমরা একটা লেখা লিখবো। কি লিখবো? লিখবো হচ্ছে HTTP, তারপরে হচ্ছে কোলন চিহ্ন স্ল্যাশ স্ল্যাশ বার্প, BURP বার্প, দেন ইন্টার। তাহলে এমন একটা পেজ আসবে। আপনি এখানে সিএ সার্টিফিকেট এখানে ক্লিক করবেন, এটাকে ওপেন উইথ ব্রাউজার, হ্যাঁ মানে এটাকে ফাইলটাকে মোট কথা সেভ করতে হবে। তো আমি এখানে যে আমি ওকেতে ক্লিক করলাম, তো কিন্তু ডাউনলোড ফোল্ডারের ভিতরে দেখবেন আপনারা সার্টিফিকেট ডট ডার নামক একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটা দেখি কেন আসছে। এটা আমাদের দরকার নেই। ফিগার, আচ্ছা আমরা কেটে দিই এটাকে। আচ্ছা যাই হোক, তো এরপর যে কাজটি করবেন, আমি প্রক্সিটাকে অন করে দিই, সরি প্রক্সিটাকে এবার অফ করলে সমস্যা নেই, প্রক্সিটা অনই রাখলাম। যাই হোক, আমি এটাকে কেটে দিই এবং এখানে সেটিং ওলা অপশনে চলে যাব। আচ্ছা, আমরা তিনটা টান এখানে চলে যাব এবং হচ্ছে আমরা এখান থেকে আমাদের সেটিং খুঁজে বের করতে হবে। তো আমাদের সেটিং কোথায় দেখি, তো এখানে ক্লিক করে এখানে আছে সেটিংটা। আচ্ছা, আমরা অপশনে যাই তো দেখি। হ্যাঁ, অপশনে যাব। অপশনে গিয়ে আমরা এখানে একটু সার্চ করতে হবে, এটা কোথায় রাখা আছে এগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, গুগল কন্টেন্ট দেখি সার্টিফিকেট অপশন কোথায় আছে আমাদের। এখানে ক্লিক করে নাই, প্রাইভেসিতে থাকার কথা, প্রাইভেসি বা সিকিউরিটি দুইটাই থাকবে। প্রাইভেসিতে যাই, আমরা একটু নিচে যাই। আচ্ছা, সিকিউরিটিতেও থাকার কথা, বাট সিকিউরিটিতে নাই। প্রাইভেসিতে আবার যদি একটু খুঁজি, অ্যাডভান্সে আমরা চলে যাই তো দেখি এখানে এখানে 100% থাকার কথা। এই যে সার্টিফিকেট, সার্টিফিকেটে চলে যাওয়ার পর ভিউ সার্টিফিকেট আমরা ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করব। আমরা ডাউনলোডে চলে গিয়ে যেটা আমরা ডাউনলোড করছি এটাকে ধরে কপি করে দিব, সবগুলাকে টিক চিহ্ন দিয়ে ওকে করে দিব, ওকে করে দিব। ব্যাস, আমাদের কিন্তু এবার সেট আপ হয়ে গেছে। এবার কিন্তু আমাদের গুগলের যে ইন্টারসেপ্টটা আছে এটাও কিন্তু এটার আন্ডারে কাজ করবে। সো আচ্ছা, এবার যদি এটাকে আমরা এক্সিকিউট করি, দেখি গুগলের রিকোয়েস্টটা কোথায়। ওরে আল্লাহ, এত রিকোয়েস্ট, এতগুলা শুধু শুধু সেভ হইতেছে ফালতু। আচ্ছা, আমরা একবার গুগলে প্রবেশ করলাম, দেখেন গুগল কিন্তু রান হয়ে গেল। তো আমি গুগলে গিয়ে যদি সার্চ করি যে হ্যাকার, হ্যাকার লিখে আমরা সার্চ সার্চ করব। আর আমরা আচ্ছা, হ্যাকার লিখে আমি এবার ইন্টারসেপ্ট অন করে দিই, আর সার্চ গুগল এখানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের গুগলে যে সার্চ করছি পুরো সার্চের রিকোয়েস্টটা কিন্তু এখানে আইসা পড়ছে। তো আমরা কিভাবে বুঝবো? এই যে একটু দেখেন, এটা হচ্ছে ইউজার এজেন্ট, মানে হচ্ছে কি কি ব্রাউজার সে ইউজ করতেছে। তো
সাইবারফক্স আর উইন্ডোজ অ্যান্টি উইন্ডোজ 64 বিট। আর কিভাবে বুঝলাম আমরা এটা গেট? আচ্ছা, এবার আপনাকে এখানে বোঝাই, এখানে দেখেন গেট লেখা আছে, গেট। এই যে দেখেন গুগল, গুগল, এই যে দেখেন গুগল শব্দ দেওয়া আছে, তার মানে এই যে আমরা সার্চ যে করলাম এটাকে সে হ্যাশ ফরম্যাটে নিয়ে আসছে, গুগলের রিকোয়েস্টটা কিন্তু আসছে। এবার যদি আমরা ফরওয়ার্ড করি, এই যে দেখেন আমরা এখানে কিউ, এই যে দেখেন আমরা যে হ্যাকার লিখে সার্চ করছিলাম না, এই যে হ্যাকার শব্দটা, হয়তোবা আমি যা বুঝতেছি না ভিডিওর জন্য দেখা যাচ্ছে কিনা, মানে লেখাগুলো একটু ভেঙে ভেঙে, এটার ভিতরে নিয়ম, এটার লেখাগুলো ভেঙে ভেঙে আসে। এবং এটার কুকিটা, এই যে কুকি, তো এইগুলা কি আপাতত বোঝার দরকার নেই, জাস্ট এনভায়রনমেন্ট সেট আপ করে রাখেন, পরবর্তীতে আস্তে আস্তে আমরা বুঝবো এগুলা। তো আমি ইন্টারসেপ্ট অফ করে দিই, তো দেখেন হ্যাকারের রেজাল্ট কিন্তু আইসা পড়ছে। তো এইভাবে কিন্তু কাজটা করতে হয়, তো আমি এটাকে অফ করে দিই। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল, আমরা ইয়েস ফিনিশ করে দিই, আর এটাকে এবার কেটে দিই। আচ্ছা, ডিলিট হবে না গাড়তেরা। আচ্ছা, এবার ডিলিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের জাম্পের, হ্যাঁ, কন্ট্রোল প্যানেল। তো এটাকে জাম্পের ভিতরে আমাদের আরও কিছু সেট আপ করতে হবে, আমাদের এনভায়রনমেন্ট যে ল্যাবগুলো রয়েছে ওইগুলো সেট আপ করতে হবে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেট আপ করবো। তো আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি, ধন্যবাদ সকলকে। সো ভার্নালেবল যে মেশিনগুলো আছে ওইগুলো আমি এটা অফ করে দিতেছি, কারণ আমার তো কাজ শেষ। তো ভার্নালেবল যে মেশিনগুলো রয়েছে ওইগুলো আমরা আস্তে আস্তে সামনে আমরা এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আমরা ভার্নালেবল কয়েকটা মেশিন সেট আপ করবো, এবং ওইগুলো দিয়ে আমরা প্র্যাকটিক্যালি পেনিট্রেশন টেস্টিং করবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। তো অবশ্যই চ্যানেল একটা সবাই একটা ভালো কমেন্ট করে দিবেন।